আমার মনটা আমার ফুল তলা বাপের নাম কি আল্লাহ বলা মায়ের নাম থেকে মালা গো আমার ফুল তলা বাপের নাম কি আল্লাহ বলা মায়ের নাম থেকে মালা গো ফুলের মালা আমার মন সময় আমরা ক্রিকেট কাটি 6টার সময় বাবুদের গাড়ি 10টার সময় বাড়ি পৌঁছায় গো বাড়ি 8টার সময় আমরা ক্রিকেট কাটি 6টার সময় ধরি বাবুদের গাড়ি 10টার সময় বাড়ি পৌঁছায় গো বাড়ি কল্পনা বয়সের ছবি না তরি আমার মনটা করলি তরি সত্যি কইরা বন্যা করিব জেলায় পারি সত্যি কইরা বন্যা করিব কোন জেলায় পারি দর্শকদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং বিশেষভাবে আমাদের সম্মানিত এমপি মহোদয় অনুরোধ করেছেন আরেকটি সঙ্গীত পরিবেশন করার জন্য এবং চেয়ারম্যান সাহেব আরো একটি সঙ্গীত পরিবেশন করছেন জোরে হাততালি তার জন্য। আমি আরেকটি গান অনুরোধ করছে। আমি অনেকদিন যাবৎ এই গানেরও প্র্যাকটিস নাই, আর সেই সাথে গান তো তেমন গাই যায়। যাই হোক, চেষ্টা করবো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ। বুকের ভিতর বান্ধা রাখম তোমারে, সিনার লগে বাঁধি রাখম তোয়ারে ও মনাই রে, বুকের ভিতর গাঁথি রাখম তোয়ারে। লগে বাঁধি রাখম তোয়ারে ও মনাই রে, সিনার লগে বাঁধি রাখম তোয়ারে ও মনাই রে, বুকের ভিতর গাঁথি রাখম তোয়ারে, বুকের ভিতর গাঁথি রাখম তোয়ারে। পরাণের আশা করে সারা নাতিকে আর বিদেশে পড়া, তুই হলি মোর কজার গুরু পরাণের আশা করে সারা নাতিকে আর বিদেশে পড়া। আর
সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে মনাই রে সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে মনাই রে যদি তো বাঁধি রাখুম তোয়ারে হলে মোর মধুর বাসি পরানোর আশা তুই হলে মোর মধুর বাসি মনেরই আশা পরে সারা খন্দে পাইম ভালোবাসা তুই হলি মোর মধুর বাসি মনেরই আশা পরে সারা খন্দে পাইম ভালোবাসা সুন্দর সুন্দর গান শোনায়ুম সুন্দর সুন্দর গান শোনায়ুম নিশিত জাতি আর মনাই রে জাতি তো জাতি রাখুন তোয়ারে সিনার লগে বাঁধি রাখুন তোয়ারে মনাই রে বুকের মধ্যে বাইজা রাখুন তোয়ারে মনাই রে জাতি তো জাতি রাখুন সিনার লগে বাঁধি রাখুন তোয়ারে মনাই রে সিনার লগে বাঁধি রাখুন তোয়ারে মনাই রে জাতি তোর বাঁধি রাখুন তোয়ারে চমৎকার আঞ্চলিক ভাষার একটি গান শুনলাম চট্টগ্রামের এতক্ষণ সুন্দর একটি লোকজ গান শুনলাম। আসলে এবারে নববর্ষ ব্যতিক্রম, কাজের চাপে হয়তো সময় পান না অনেকেই নিজের ইচ্ছেগুলোকে ডানা মেলতে দেয়, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান শারমিন আক্তার আজ আমাদের গান শোনাবেন। আমরা সত্যি আনন্দিত এইরকম একটি নববর্ষ উদযাপন করতে পেরে। শুনবো শারমিন আক্তার, আমাদের সম্মানিত চেয়ারম্যান। রাস্তা তো ধাক্কা লাগবো সামনে সেটিং করে পিছন চলে আসে। উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শারমিন আক্তার। আমার বন্ধু চিকন কালিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার কল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম পাশি গলে দিয়া যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া দেই গো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেই গো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই গো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই গো আসিয়া দর্শকদের তুমুল চাহিদা দর্শকদের তুমুল চাহিদা আমরা কি আরেকটা পাবো আপা মঞ্চ আলোকিত করে বলধরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মাজেদ, তিনি আমাদের এই গান সঙ্গীত পরিবেশন সম্মানিত শ্রোতাবৃন্দ ভাই বোনেরা, আমি কিন্তু আসলে শিল্পী না, তা আব্দুল কবির গান গাচ্ছি। সুর তাল লয় ঠিক না হইতে পারে, তো চেষ্টা করি। তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার পোষে কত তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার পোষে কত আমার মাটির পিঞ্জরা সোনা তোমার পোষে কত কেন এই পিঞ্জরাতে তোমার বসে কেন এই পিঞ্জরার সঙ্গে তোমার তোমার বসে কেন এই পিঞ্জরার সঙ্গে তোমার আশাবাদী বারাতি ঘরে বাতিলে আশাবাদী বারাতি ঘরে বাতিলে তোমার পোষে কত আমার মাটির পিঞ্জরা সোনা পানা রে তোমার পোষে কত রে তোমারই ভাবনায় আমি ভাবে কিসেরে দিন দিন পিঞ্জরা আমার হইল মনে তোমারই ভাবনায় আমি ভাবি কিসেরে দিন দিন পিঞ্জরা আমার হইল মনে পিঞ্জরা সারি যায় একদিন যাই বলো রে সারিয়া একদিন যাই বেজরে তোমার পোষে কত আদরে মাটির পিঞ্জরা সোনা ময়না রে তোমার পোষে কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে
সিংহেরা কালে কে বলিবে মধুর বলি বলয় আমারে কে শোনাবে মধুর বলি বলয় আমারে তোমার পোষেলাম কত আদরে আমার মাটির পিঁজরা সোনা মারে তোমার পোষেলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার পোষেলাম কত আদরে তোমার পোষেলাম কত আদরে তোমার পোষেলাম কত আদরে ধন্যবাদ। মানিকগঞ্জের শত মানিকের দেশ লোকগান আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর। এখান থেকেই বোঝা যায় যে মানিকগঞ্জে কত শত মানিক ফলে। এখন আমরা শুনব সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জিয়ারুল ইসলাম। আমরা শুনব জনাব জিয়ারুল ইসলাম। শ্রোতারা অপেক্ষা করে আছে। না গান লাগাইলে সিঙ্গেল থাকা যাবে ওটা সামনে জোর করে ভালোবাসা হয় জোর করে ভালোবাসা হয় না আমার জোর করে সামনে যাওয়া যাবে না। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম হরে মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান কাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে কাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
বর্ষা যখন হইতো গানের গান আইতো রঙে ঢেলে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গানের গান আইতো রঙে ঢেলে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম ভাইরে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম তোরি যে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম তোরি যে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হইতে দিন আসে যে কঠিন কোন দিনহীন কোন পথে যাইতাম হায়রে কোন দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম থ্যাংক ইউ চমৎকার। একটি সবাই এক জায়গায় আসো শোনা যাচ্ছে চমৎকার, অসাধারণ। আসলে সামনে এইভাবে ধাক্কা দেয় আপনাকে ধাক্কা দিচ্ছে অনেকবার জিজ্ঞেস করছে আপনাকে কিছু না কিছু আমাদের চেয়ারম্যান সাহেব বছরে ছয়া মন ঘর দেখে ছয়া মন ঘর সন্ন্যার পাত্র গন্ধ গন্ধ বলি তারে গন্ধ গন্ধ বলি তারে দেখে ছয়া মন ঘর দেখে ছয়া মন ঘর সন্ন্যার পাত্র গন্ধ গন্ধ বলি তারে গন্ধ গন্ধ বলি তারে মাত্র একটা খুঁটি খুঁটির গোড়ায় নাই কমাটি সবে মাত্র একটা খুঁটি খুঁটির গোড়ায় নাই কমাটি কিসের ঘরে রবে খাটি কিসের ঘরে রবে খাটি ঘর তো পালে পাহাড়ে গন্ধ গন্ধ বলি তারে গন্ধ গন্ধ বলি তারে গোলাকার গোটরি তার
ধন্য সকলের পারে ধন্য ধন্য সকলের পারে উপর নিচে সারি 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 না ধরা ধর উপর নিচে সারি 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 না ধরা ধর কলঙ্ক যেতে পারি কলঙ্ক যেতে পারি সুন্দর গান করলে পারে সুন্দর পরপরতা করে ধন্য ধন্য সকলের পারে ধন্য ধন্য সকলের পারে ধন্য ধন্য সকলের পারে অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। এর মধ্য দিয়ে আমাদের সঙ্গীতের পর্ব শেষ হলো। এরপরে শুরু হবে নৃত্যানুষ্ঠান, আমজাদ শিল্পকলা এবং নৃত্যকলা অনুষ্ঠান, আমজাদ নৃত্যকলা একাডেমি পরিচালনা, নৃত্যানুষ্ঠান এবং শিল্পকলা একাডেমি নৃত্যের নাচগানার পরিচালনা, নৃত্যানুষ্ঠান। ধন্যবাদ সকল পেশাদার এবং অপেশাদার শিল্পীদের। মঞ্চ সজ্জার জন্য একটু সময় লাগছে, আপনারা একটুখানি ধৈর্য ধরুন। এখনই শুরু হয়ে যাবে নৃত্যানুষ্ঠান। আপা আজকে আপনি ফ্যানে বসেন, ওই যে বসেন ওই কাজ করে পরে ফ্যানে বসে আমরা একটু সকলে দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে মাননীয় এমপি মহোদয় উপস্থিত রয়েছেন। আমরা দুইটা নৃত্য দেখব, নৃত্য দেখার পরেই আমাদের সকলের পান্তা অনুষ্ঠান রয়েছে। আপনারা যারা আমার হাতের বাম সাইডে রয়েছেন তারা আমাদের এখানে চেয়ার আছে, চেয়ারে বসলে এটা ভালো লাগবে, আমরা শেষ করে দেবো। তো বামে যারা রয়েছেন এবং সামনে যারা আছেন আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি আপনারা একটু চেয়ারে বসে যান, সেটা ভালো লাগবে। এই সাইডে চেয়ারে রয়েছে, চেয়ারে বসে যান। বাম সাইডে অনেকেই ঘোরাঘুরি করছে, চেয়ারে বসে যান। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের কিছুক্ষণের ভিতরে অনুরোধ করব দর্শকদের দিয়ে আসন গ্রহণ করার জন্য। সবাইকে অনুরোধ করব এখন শুরু হতে যাচ্ছে আমরা নৃত্য একাডেমির শিল্পীদের পরিবেশিত নৃত্যানুষ্ঠান। এই নৃত্যানুষ্ঠানের পরপরই এখানে আরেকটি পর্ব রয়েছে পান্তা ভাত খাওয়া। আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন সেটা আশা করছি। শুরু হচ্ছে নৃত্যানুষ্ঠান, বর্ষবরণের নৃত্যানুষ্ঠান। মঞ্চসজ্জার জন্য যতটুকু সময় প্রয়োজন আমরা অনুষ্ঠান উপভোগ করব। আমি আপনাকে সবাইকে অনুরোধ করছি দর্শন সাথে গিয়ে আসন গ্রহণ করার জন্য। যারা বাইরে আছেন
শুরু হচ্ছে নৃত্যানুষ্ঠান। বর্ষবরণের নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে আমজাদ নৃত্যকলা একাডেমি ও সাংস্কৃতিক একাডেমির সদস্যবৃন্দ। এবার নৃত্য পরিবেশন করছে পাওয়াটা করো হ্যাঁ পাওকাটা করবো কিছু লোক আছে সামনে জসিম স্যার আপনি যদি একটু ইয়ে করতেন স্যার, স্যার প্লিজ চলে আসেন স্যার। আমি কিন্তু স্যার বকা দিমু পরে, কিন্তু স্যার দোষ কিন্তু আমার হবে না। হ্যাঁ বকা দিমু। প্র্যাকটিস না করলে কিভাবে প্র্যাকটিস করতে হবে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনে শাশুবাই মুমুর সুরে দাউড়ায়, তাপসনে শাশুবাই মুমুর সুরে দাউড়ায়। বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলান, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি শ্রানি সূচি হোক ধরা। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি। আনু 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 তব প্রলয়ের শাখানো, আনু আনু তব প্রলয়ের শাখ। মায়ার কুচ্ছটি জান যাক দূরে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনে শাশুবাই মুমুর সুরে দাউড়ায়, তাপসনে শাশুবাই মুমুর সুরে দাউড়ায়। বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ।
বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। ধন্যবাদ অসংখ্য। আমরা নববর্ষ বরণ করছি গানে গানে এবং নৃত্যে নৃত্যে। আজকের এই নববর্ষ সার্থক এবং সুন্দর হয়ে উঠছে এই নাচ গানের মধ্য দিয়া। সম্মানিত সুধী মণ্ডলী, এবার নৃত্যকলা একাডেমি আরও একটি নৃত্য পরিচালক শিল্পকলা একাডেমির নৃত্যের শিক্ষক জনাব নাজমার পরিচালনায় আরও একটি নৃত্যানুষ্ঠান। এখন দেখব কচি কাচাদের ঝলমলে নাচ। নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে, নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে বৈশাখের মেলা বসেছে। বিরামে বিশ্রামে সেই মেলাতে কত মজা হয়। ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয়, সেই মেলাতে কত মজা হয়। ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয়। লাইয়া স্বর্গ চন্দ্র কালা মেঘা নামে, লাইয়া স্বর্গ চন্দ্র কালা মেঘা নামে। অন্যতখা নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে বৈশাখের মেলা বসেছে। বিরামে বিশ্রামে সন্ধ্যাকালে গ্রামে বৈশাখের মেলা বসেছে। বিরামে বিশ্রামে আনন্দে আরামে। ও বৃষ্টি তুই আসবি না চন্দ্রে ভিজাবি না, মেলায় যেন ঘুরতে পারে আনন্দে আরামে। মন্দালখা নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে, মন্দালখা নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে বৈশাখের মেলা বসেছে। বিরামে বিশ্রামে সেই মেলাতে কত মজা হয়। ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয়, সেই মেলাতে কত মজা হয়। ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয়। মন্দালখা নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে বৈশাখের মেলা বসেছে। বিরামে বিশ্রামে বৈশাখের মেলা বসেছে। বিরামে বিশ্রামে। চমৎকার! এই ছোট ছোট কচি কাচাদের নৃত্য আসলেই মনোমুগ্ধকর।
এবার আসছে কিশোরীগণ। কিশোরীদের চঞ্চল পায়ে মুখরিত হবে মঞ্চ। এবার বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া, আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। ঝিরি ঝিরি বইবে হাওয়া, যাত্রী মনে নতুন চাওয়া। ঝিরি ঝিরি বইবে হাওয়া, যাত্রী মনে নতুন চাওয়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর প্রেমের এখন গান শোনাবো, হ্যাঁ হ্যাঁ প্রেমের এখন গান শোনাবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পীদেরকে। আপনারা নাচ এবং গানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে উপভোগ করছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান হলো। আপনারা যারা উপস্থিত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের উপস্থিতির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সুন্দর হয়েছে এবং সুচারু হয়ে উঠেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিঙ্গারের মানুষের সবচেয়ে প্রিয় মানুষ এমপি মহোদয়, প্রধান অতিথি হিসেবে জনাব দেওয়ান জাহিদ আহমেদ টুলু সাহেব উপস্থিত আছেন। আমরা এবার তার কাছ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে তার অভিব্যক্তি শুনব। সেই সঙ্গে সম্মানিত সভাপতি জনাব আচ্ছা, আমি দুঃখিত, আমি মাইক্রোফোনটা তুলে নিলাম এই কারণে যে এই সিঙ্গারে এসে আমি যেটা দেখেছি স্যার, এখানে শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, কিন্তু এই শিল্পকলা একাডেমি যে সুন্দর তাদের এই পরিবেশন দেখলেন, একটা শিল্পকলা একাডেমি নাই স্যার। আমি চাই আজকের এই অনুষ্ঠান দিয়ে আপনার মধ্যে এখানে একটা শিল্পকলা একাডেমিটা প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠান নাই স্যার, জায়গা নাই।
বাইরেই দেখো আবার ভিতরে উপজেলা প্রশাসন আয়োজিত এই বর্ষাবরণ অনুষ্ঠান 1341-এর সম্মানিত 1431-এর সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা ইউনো সাহেবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মানিকগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে, সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। সবাইকে শুভ নববর্ষ। এবং জাস্ট 2 দিন আগে আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের বাসি ঈদ মোবারক। আসলে এত সুন্দর একটা আয়োজন আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না। আমরা সর্বোপরি এত সুন্দর যারা এখানে পরিবেশন করছেন, আয়োজক কমিটি, আয়োজন যারা করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ভীষণ গরম পড়েছে। আসলে বৈশাখটাই এরকম, প্রচণ্ড গরম থাকবে, এখনই আবার বৃষ্টি আসতে পারে, এখনই ঝড় আসতে পারে। এটাই হলো বাঙালির একটা ঐতিহ্যের প্রতীক। আমরা জানি, আমরা শুনেছি যে চুল বাঁধে সে রাখতেও পারে। আমরা এটার প্রমাণ পেলাম আজকে। চেয়ারম্যান সাহেবরা যে সুন্দর গান পরিবেশন করলেন, বিশেষ করে ওসি সাহেব যে সুন্দর, যে হাতকে দিয়ে উনি আইন শৃঙ্খলা কঠিনভাবে নিয়ন্ত্রণ করে, তার মনের ভিতর যে এত সুন্দর একটা মানে মানুষ বাস করে, আজকে আমরা সেটা প্রমাণ পেলাম। আবারও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমি খুবই অবাক হলাম। আমি মজি সাহেব বলার আগেই কিন্তু আমি আলোচনা করছিলাম যে আমাদের সিঙ্গারে কি শিল্পকলা একাডেমি নাই। আমি জাস্টে বলতেছিলাম, ওরা বললো যে না, এই শিল্পকলা একাডেমিটা হয় নাই। আমি আপনাদেরকে কথা দিলাম, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা একটা শিল্পকলা একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আসলে সাহিত্য সংস্কৃতি বিকাশ না হলে আমাদের কিন্তু ধর্মান্ধ বা মৌলবাদ পেয়ে বসবে। আমরা এই পয়লা বৈশাখটা কিন্তু বাঙালি জাতিসত্তার সবচেয়ে বড় অনুষ্ঠান। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকালের একটা সম্মিলিত একটা উৎসব। আমরা ঈদ করি শুধু মুসলমানরা, পূজা করি শুধু হিন্দুরা, এরকম বড়দিন করি আমরা খ্রিস্টানরা। কিন্তু এই পয়লা বৈশাখটা এবং এটা সবচেয়ে বড় মাহাত্ম্য হলো খুব অল্প পয়সায় এতে এই উৎসবটা রঙিন করা যায়। এখানে যদি খুব দামি জামা কাপড় পরে আসলে কিন্তু একটু খ্যাতি লাগবে। এখানে একটু উজ্জ্বল বা একটা গামছা, এইটা এখানে কিন্তু শাল দিলে মানাতো না, এখানে গামছাটাই কিন্তু এই অনুষ্ঠানের সাথে গিয়েছে। এটা আসলে একটা সার্বঙ্গিক। আমি একটা স্ট্র্যাটেজিক পড়েছি, মানে আমার প্রতিবার ঈদের মধ্যে এবার ঈদের আমাদের সার্বিক যে লেনদেন সেটা ছিল 55,000 কোটি টাকা। কিন্তু এইবার এই পয়লা বৈশাখের উৎসবের জন্য এবার 97,000 কোটি টাকা কিন্তু এবার এই বেচা কিনাটা হয়েছে। এটা কিন্তু এই পয়লা বৈশাখ এবং ঈদটা পাশাপাশি হয়েছে বলে এটা মানে আমাদের অর্থনীতিতে কত বড় যেন একটা ভূমিকা রেখেছে, এটাও কিন্তু একটা ব্যাপার। আর আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এত সুন্দর আয়োজন করার জন্য। আবারও আমার ইউনো সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আসছেন, হাবিরা আসছেন, থ্যাংক ইউ। আপনারা আমাদের সম্মানিত গেস্ট, আপনারা আমাদের এই এলাকাটা অলঙ্কৃত করছেন। আরও যারা এসেছিলেন, যারা চেয়ারম্যান মহোদয়, আমাদের উপস্থিতি সকলকে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও বললাম, যে কোনো সহযোগিতা সেটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে হোক আর রাষ্ট্রীয় পক্ষ থেকে হোক, আপনারা আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আবারও সকলকে সুবর্ণবর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পুরাতন বছরের গ্লানি, ব্যর্থতা, জরাকে পিছনে ফেলে নতুন বছরের নতুন সূর্যকে আলিঙ্গন করে আমাদের সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়েই আজকের এই প্রথম দিন বাংলার আমরা শপথ গ্রহণ করব। আমরা কোনো সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদ না বলবো। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সুখী, সমৃদ্ধ একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে অনবদ্য গতিতে নিরবিচ্ছিন্নভাবে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালে যে উন্নত বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। আসুন আমরা যে যেখানে আছি আজকের এই বাংলার নববর্ষের প্রথম দিনে আমাদের দৃঢ় অঙ্গীকার হোক, আমরা সকলের মঙ্গল কামনা করি, সকলের সমৃদ্ধি কামনা করি, কাউকে পেছনে ফেলে না, কোনো ধর্ম, বর্ণ,
বৈষম্য করব না। আমরা সকলে এক কাতারে থেকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারাবদ্ধ এবং প্রতিটি বাংলার মানুষের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি, সেই হাসি ফোটানোর দায়িত্ব জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় এখানে রয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। আমরা সিংগাইরের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য দোয়া করি এবং আজকের এই অনুষ্ঠানে যারা রাজনীতিবিদ, যারা এখানে বিভিন্ন জনপ্রতিনিধি, যারা সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা যারা এসে আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, তাদেরকে আবারও আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের সকলের জীবন মঙ্গলময় হোক এবং আজকের এই পরিবেশের মতোই রঙিন হয়ে উঠুক। আবারও নেক্সট পয়লা বৈশাখের আমরা এমনই একটি আয়োজনের প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জন্য শুধু আমরা ড্রেসকে রাঙাবো না, মনকে রাঙাবো, উজ্জীবিত থাকবো, দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করব। এবং এই প্রোগ্রাম শেষে আমাদের এখানে আপনাদের সকলের জন্য পান্তার আয়োজন রয়েছে। হ্যাঁ, পান্তার আয়োজন রয়েছে। সকলেই আপনারা কিন্তু পান্তাতে একটু ধৈর্য সহকারে আমরা এখানে অংশ নেব। সকলের জন্য অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আমাদের যারা এখানে সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনারা দীর্ঘ সময় আমাদের এই প্রোগ্রামকে কভারেজ দিয়ে এটা আরও যারা আসে নাই সকলকে কানেক্টেড করে ফেলেছেন। অর্থাৎ এই জন্য আপনাদের জন্য একটি বিশেষ কৃতজ্ঞতা এবং আমি একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের জন্য। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি শিল্পকলার যারা যন্ত্রশিল্পী এবং নৃত্যশিল্পী, যারা সঙ্গীত শিল্পী এবং যারা এখানে মঞ্চের পেছনে সামনে থেকে যারা আজকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এখানে আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন, আরও যারা, আমি সকলকে আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের এখানে আরও যারা উপস্থিত রয়েছেন, আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহ আমাদের ওসি সাহেব রয়েছেন, আমাদের সম্মানিত ভাবিবৃন্দ রয়েছেন এবং নানান শ্রেণী মানুষ। আসুন আমরা আজকের এই দিনটাকে সেলিব্রেট করি, এনজয় করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। জনাব উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের মাধ্যমে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ঘোষণা হলো। উদযাপিত হলো 1431 বাংলা নববর্ষ। ধন্যবাদ সবাইকে। এই কাম করতে শেষ তো পান্তা পাত্রা খেয়ে যায়। ওকে বড় ভাই, চেয়ারম্যান সাহেব আমাকে ঠিক আছে শেষ করে আমরা খাটোটা নিচে যাবো, লাম্বাটা নিচে যাবো, খাটোটা থ্যাংক ইউ। আমারটা ওই যে নিয়ে গেছে, ভিতর নিয়ে গেছে।